হেঁচকি থামবে। চলি। কি ব্যাপার গোপাল, সাত সকালে আমাদের কোথায় নিয়ে চললি? আর মন্ত্রী বা কোথায়? মন্ত্রী মশাই চমকে চচ্চড়ি হয়ে এখনো ঘুমোচ্ছেন নিশ্চয়। ওনার হেঁচকে থেমেছে মহারাজ, সেটা দেখাতেই নিয়ে যাচ্ছি। গতকাল রাতে ভূত সেজে এমন ভয় দেখিয়েছি যে হেঁচকি একেবারে বাপ বাপ করে উড়ে পালিয়েছে। উঠে পড়ুন মন্ত্রী মশাই। কি সাত সকালে সবাই এখানে কি করছে? কি মন্ত্রী, হেঁচকি তাহলে থেমেছে? শুনলাম গোপাল নাকি গতকাল রাতে ভয় দেখিয়ে তোমার হেঁচকি থামিয়েছে। এবার আমি গোপালের চালে গোপালকে জড়াবো, তো সহজে আমি ছেড়ে দেব না। যাক, সমস্যা যখন মিটেই গেছে তখন আমরা আসি। হ্যাঁ, চলুন মহারাজ। সাত সন্ধেবেলা আমার বাড়িতে এলেন, একটু কিছু খেয়ে যান। ও বোন, তুই সন্দেশ পেতে ওনাদের বসতে দে, আমি একটু বাজার থেকে নতুন গুড়ের পাথর নিয়ে আসি, ওনারা খাবেন তো? এসব কি বলছে মন্ত্রী? কেন, ঠিকই তো বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সন্দেশ পাততে হবে না। আমার এই এই নারকেলটা খুব নরম, এটার উপরেই বসুন। আর বলবেন না মহারাজ, গতকাল রাতে ভয় পাবার পর থেকে হেঁচকে থেমেছে ঠিকই, কিন্তু ওনার মাথাটা বিগড়েছে। আসনকে সন্দেশ, মিষ্টিকে পাথর, বিছানাকে নারকোল, এমনকি এমনকি নিজের বউকে বোন বলে ডাকছে। সে কি, এটা আবার নতুন রোগ নাকি? না না, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। এই তুই একটাও কথা বলবি না, উঠ পাখি, পায়ে আঙুল দিয়ে দাঁড়া। উট পাখি? এই, আমাকে দেখে আপনার উট পাখি মনে হচ্ছে? মন্ত্রী তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভুল বকছে। সব হয়েছে এই গোপালের জন্য। কি দরকার ছিল মন্ত্রীকে অমন ভয় দেখানোর? এই তো আমার বুদ্ধি কাজে দিয়েছে। মন্ত্রী মশাইয়ের চিকিৎসার দরকার মহারাজ। আর গোপালের দরকার কঠিন শাস্তি। যতদিন না মন্ত্রী সম্পূর্ণ সুস্থ হচ্ছে ততদিন গোপাল ওর দেখাশোনা করবে এবং চিকিৎসা সব খরচও বহন করবে। বৈদ্য, তুমি মন্ত্রীর চিকিৎসা শুরু করো। হাসছেন কেন মন্ত্রী মশাই? আপনার মাথায় সাদা গাছ। গাছ নয় মন্ত্রী মশাই, ওগুলো চুল। তুমি হাঁটুতে বেশি দেখো নাকি উঠ পাখি? দেখো সাদা সাদা গাছ। এনার চিকিৎসা করতে গিয়ে আমার নিজের মাথাই খারাপ হয়ে যাবে। না 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 না, এ আমার দ্বারা হবে না। আমাকে ছেড়ে দাও তোমরা। দাঁড়ান বৈদ্য মশাই, যা চলে গেল। আমার আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু একটু পাখা দাও তো। আরে তুমি জল দিয়ে হাওয়া করছো কেন? পাখা নিয়ে এসো, তেষ্টা পেয়েছে। আগে তাও হুকুম করলে বুঝতে পারতাম কি চাইছে, এখন তো তাও পারছি না। কিন্তু এটা ভালো করে বুঝতে পারছি এসব মন্ত্রী মশাইয়ের চাল। এবার উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? আজ সারাদিন গোপালকে দারুণ খাটিয়েছি বলো। সে আর বলতে, তোমার মাথায় কত বুদ্ধি গো। সবে তো শুরু গো, আবার কাল থেকে শুরু হবে আমার ভুল বকা। মন্ত্রী মশাই ইচ্ছে করে ভুল বকছেন নাকি ভুল করে ভুল বকছেন সেটা আগে বুঝে নিতে হবে। তার জন্য দরকার এইটা। ওমা, কিসের শব্দ গো? এই কে রে, রাত দুপুরে ঢিল মারছিস? যেই হোক না কেন তাকে আচ্ছা করে চমকে দিয়েছি। না না, এবার
এবার তো আর কোনো ভুল নেই। মন্ত্রীমশাই ঢিলকে ঢিল বলেছেন আর জানলাকে জানলা, এটাই তো ছিল গোপালের পাতা জাল। সেই জালে যখন একবার পা দিয়েছেন তখন দেখুন কত ধানে কত চাল। বলো কি গোপাল, যে রোগ বৈদ্য সারাতে পারলো না সেই রোগ তুমি সারিয়ে দেবে আজ রাতের মধ্যেই? আগে মহারাজ, তবে তার জন্য চাই আপনার সাহায্য। কি সাহায্য শুনি? উফ, এই রাত দুপুরে আবার কে এলো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন মন্ত্রীমশাই, আপনার রোগ সারানোর উপায় আমি পেয়ে গেছি। ও, একি একি এত রাতে গোপাল? নিশ্চয়ই কোনো ভঙ্গি উঠেছে। না না, গোপালের কোনো চালে আমি আর পা দেব না। তুমি কে ভাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তাই নাকি? এক্ষুনি নিজের পরিচয় দিচ্ছি, দাঁড়ান। বাইরে খুব গরম, চোখ কপাটি লেগে যাচ্ছে। আপনার এই নাটক আর কতক্ষণ চলে সেটাই দেখব। ওরে বাবারে, এই ঠান্ডায় মরে গেলাম রে। তুমি কি করলে? হ্যাঁ, কি করলে? এতেই রোগ সারবে মন্ত্রীমশাই। বাইরে গরম, তাই ঠান্ডা জল ঢেলে দিলাম। ও, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো, ভিজে গায়ে জ্বর সর্দি হবে আমার। এই নিন হাতান গামছা। আরে পাখা নয়, গামছা নিয়ে এসো গোপাল। গোপাল তাহলে ঠিকই বলেছিল। তাই তো দেখছি মহারাজ, এখন মন্ত্রী মশাই সব ঠিক বলছেন। তবে এইবার সেরেছে রোগ। বাবা গো, এবার সব সত্যি কথা বলে দিন মন্ত্রীমশাই, না হলে জল ঢেলে ঢেলে আপনার বাড়িটাই ডুবিয়ে দেবো। না না, আর নয়, বলছি হেঁচকি আমার সেদিন রাতেই সেরে গেছিল মহারাজ। তারপর যা করেছি সব ইচ্ছে করে গোপালের সেবা নেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মন্ত্রী, তাহলে এসবের পিছনে তোমার ষড়যন্ত্র, আর আমি শুধু শুধু গোপালকে শাস্তি দিলাম। এবার এবার আমাকে একটা কম্বল দিন না মহারাজ। ও, কম্বল দেওয়ার আগে তোমাকে আমি শাস্তি দেব মন্ত্রী। কাল থেকে আগামী 1 বছর গোপালের সেবা করবে তুমি, আর আমার কথা অমান্য করলে আবার ঠান্ডা জলে স্নান। হ্যাঁ, না না, করব গোপালের খুব সেবা করব, আর এই ভুল দুবার করব না। ও, তো আমার বোঝা উচিত ছিল কোনো ওল আর বাঘা তেঁতুলের বন্ধুত্ব হয় না, তারা একে অপরকে জব্দ করতেই পৃথিবীতে এসেছে। এরপর আমি আর কি বলবো মহারাজ, নিজেকে প্রমাণ করার চক্করে শুধু শুধু এই শীতের রাতে আমাকে কয়েকটা ঝক্কি পোহাতে হলো, না হলে এতক্ষণে আমি লেপের নিচে। বুঝেছি গোপাল, তুমি আবার বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে জব্দ করেছো, তাই এর জন্য তোমার পুরস্কার প্রাপ্ত। আর অর্থের গরমের চেয়ে বেশি গরম কোথাও নেই। আপনি যেভাবে আমার মনের কথা বুঝে যান মহারাজ, তেমনটা আমার গিন্নিও পারে না। হেঁচকি সারলো, হাঁচি চলে এলো, দূর চাই। এবার বুঝলেন তো মন্ত্রীমশাই আমার পিছনে লাগার ফল? আমার আমার সব চালাকির ওপর তুমি ঢেলে দিলে ঠান্ডা জল।